আমার দোষের দোষী আমি নিজের বিচার চাই, আমার ভুলের কোনোই ক্ষমা নাই রে বন্ধু, আমার ভুলের কোনোই ক্ষমা নাই। আগে যদি জানতাম আমি ভালোবাসতাম না, সে আগুনে তারে আমি পুড়তে দিতাম না। হায় রে, আগে যদি জানতাম আমি ভালোবাসতাম না, সে আগুনে তারে আমি পুড়তে দিতাম। হায় রে, এ দুনিয়ার আদালতে খুনি হইলাম সবার মতে, এ দুনিয়ার খুনি হইলাম সবার মতে, কেউ তো আমার জবানবন্দি শুনতে চাইল না। আমার ভুলের বিচার হইল না রে বন্ধু, আমার ভুলের বিচার হইল না বন্ধু রে। আমার ভুলের বিচার হইল না। বুকের পিঞ্জর বুকের ভিতর, এটা আপনার যারা তরিকতপন্থী মানুষ তাদের জন্য এটা লিখেছেন সেই সেলিম নিজামী, যার রওজা শরীফ হয়েছেন সেই চট্টগ্রামের জমিনে। জোরে কইতেন না আল্লাহু আকবার। সে একজন কবি ছিলেন, সে একজন সাধক ছিলেন, হ্যাঁ, বাউল সম্রাটের একজন গায়ক বারোর শিল্পী ছিলেন। তার নাম সেলিম নিজামী। সে চট্টগ্রাম তার রওজা শরীফ হয়েছেন। হ্যাঁ, কাওয়ালি, বাহ বাহ রে, খুব ভালো মানুষ, খুবই একজন ভালো, আমি তার একজন আশেক। যে খুব অল্প বয়সেই সে বিদায় নিয়েছেন, উপায়ত হয়েছেন। খুব সুন্দর একটি গানটা গেয়েছেন। হ্যাঁ, যাই হোক, আমি আর সামনে যাব না। নবীজিকে সালাম দিতে হবে বাবা, যেই নবী ছাড়া উপায় থাকবে না। নবী আমার কবরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী থাকবে। যেই নবীর সুপারিশ ব্যতীত তুমি আমি জান্নাতে যেতে পারবো না। আর যারা নবী প্রেমিক, অলি প্রেমিক, যারা নবীর আশেক, তারা জান্নাতের আশা করে না, তারা নবীর আশেক, তারা নবী নবী করে। সুবহানাল্লাহ। কি বলে? আমার কপালেতে লিখে দিও পাক পাঞ্জাতন, আমার কপালেতে লিখে দিও পাক পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মণি ইমাম ভাই দুইজন, বলেন মা ফাতেমার নয়ন মণি ইমাম ভাই দুইজন। আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর। আমার নতুন বাসর ঘরে শোয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘরে কোন পাঞ্জাতনের নামের ধ্বনি শোনায় তখন, বলেন পাঞ্জাতনের নামের ধ্বনি শোনায় তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমরা নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপাল নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। বাবারা দেখেন, তারা কি একটা সুন্দর পাক পাঞ্জাতনের একটা সামা লিখেছে। বলেছেন কি? আমি চাই না বেহেস্ত, আমি চাই না বেহেস্ত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেস্ত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। কারণ সাধকে বুঝে শুনেই লিখছে, গাইছে। কেন? তারা বলতেছে জান্নাতের মালিক তো আমার নবী। সুবহানাল্লাহ। তাহলে মালিক রে আজ যদি আত কইরা লাই, মালিক যদি আমার হয়ে যায়, আমাকে আপন করে লাও, আমাকে আপন করে লাও, তা না হলে দয়াল তুমি
ও নিজে আপন হয়ে যাও, ও নিজে আপন হয়ে যাও, আমাকে আপন করে লও, আমাকে আপন করে লও, তা না হলে মুর্শিদ তুমি ও নিজে আপন হয়ে যাও, ও নিজে আপন হয়, ও তোমার নামে আমায় করলো পাগল, ও তোমার রূপে আমায় করলো পাগল, ওই মধুর রূপখানি দেখাও মজিব চান, ওই মধুর রূপখানি দেখাও, আমাকে আপন করে লও, আমাকে আপন করে লও, তা না হলে মজিব তুমি ও নিজে আপন হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি আমার হও, তুমি যদি আমার আপন হয়ে যাও, জান্নাত আমার পিছে দৌড়াইব। সুবহানাল্লাহ। এই জন্য সাধকে গান্ডা লেখছে, সান্ডা লেখছে কি, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। ওই নবী যদি, নবীর প্রেম, নবীর মহাব্বত, নবী যদি আমার হইয়া, নবীকে যদি আমার বানাইয়া কবর নিতে পারি, কবরে যদি যাইতে পারে, নবী যদি কবরে থাকতে পারে, বলেন তো বাবা, ওই কবরটা জান্নাতের বাগান হইতে পারে কি পারে না? আরো জোরে বলি না, পারে কি পারে না? ওই কবরটা জান্নাত হতে পারে কি পারে না? তাহলে আমরা জান্নাতের আশা করি না, আমরা মরণকেও ভয় পাই না, আমরা জাহান্নামকেও ভয় পাই না, আমরা নবী নবী করি। সুবহানাল্লাহ। দলিল কি? নবীর জামানায় নবীর সাহাবী একজন না, দুইজন না, তিনজন না, পাঁচজন না, 10 জন। সুবহানাল্লাহ বলেন। 10 জন সাহাবী টিকিট পাইলো, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, এই নাও টিকিট, এই যে জান্নাতের টিকিট। তারা 10 জন সাহাবী জান্নাতের 10টা টিকিট হাতে পাইলো, হাতে পাওয়ার পরও জান্নাতের টিকিট ছুঁড়ে ফালাই দেয়। সুবহানাল্লাহ। কয় কি তোমরা জান্নাতের টিকিট ফালাই দাও? মানুষ তো জান্নাতের পাগল, টিকিটেরও পাগল, আল্লাহর পাগল। এবং তো অবস্থায় দেখেন কি প্রেম রে, সাহাবীরা ডাক দেয়, এই জান্নাত দিয়ে করবো কি? এই জান্নাতের মধ্যে যদি আমার মায়ার নবীরে না পাই, আমার মায়ার নবীরে যদি না দেখি, আমার দয়াল নবীরে যদি না পাই, এই জান্নাত আমরা চাই না। যেই নবীর জন্য আমরা রক্ত দিয়েছি, যেই নবীর জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি, ওই নবী আমরা চাই। ওই নবী যদি না পাই, এই জান্নাতের টিকিট আমাদের দরকার নাই, এই জান্নাতের দরকার নাই। বলেন তো আমাদের নবী দিবেন নি? জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। তারা কেমন নবীর আশেক, কেমন নবীর পাগল, জান্নাত তো চায় না, হ্যাঁ নবী নবী চায়, নবীর জন্য পাগল হয়। আমরা গুনাহগারেরা, আমাদের গুনার কোনো অভাব নাই, আমরা নবী নবী করলে এক ধরনের নামদারি বাটপার আছে, আমাকে বন্ড বলে গালি দেয়, আছে না নাই? আরো জোরে কই তুই, আছে না নাই? এই মিয়া নবীর পক্ষে তাইকা নবী নবী কইরা আমাদের যদি জীবনও চলে যায়, আমরা বলতে পারবো আমরা নবীর জন্য শহীদ হইছি, নবীর জন্য পাগল হইয়া আমরা মরছি, ঠিক কি না? আর ওই নবী কিভাবে পাইবেন? সেই ফটিকচুরির জমিনে আওলাদের রাসূল, এই যে আমার মাথার উপরে নবীর আওলাদ, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মজিব চান হয় না যে বদনাম, মজিব চান হয় না যে বদনাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, শফি চান হয় না যে বদনাম, মজিব চান হয় না। ঠিক না বে ঠিক? আমি আর সামনে গেলাম না, অনেক হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আমরা এই গরমের মধ্যে আপনারা কি দেখেন তো, কি চাতক পাখির মতো বসে আছেন, কত আদব নিয়ে বসে আছেন। এতে প্রমাণ আপনারা এটা প্রমাণ করে দিয়েছেন আমরা নবী প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক, এটা আপনারা প্রমাণ করে দিয়েছেন। জোরে বলি মারহাবা। আমি আসাতে খুশি না বেজার? আরো জোরে বলি খুশি না বেজার? কারা কারা খুশি? চ্যানেল কারবালা সর্বদাই আউলিয়া কেরামের কথা বলে।